তো আমি এই যে জুসোনাকে ব্রাশ করিয়ে দিলাম, ও এখন খেতে চাচ্ছে, এখনো আমার ঘরের কাজ করা হয়নি। বাসনপত্র সকাল সকাল কেন জানি না এতটা হিসকি উঠছে, তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে চুলটা একটু চিরুনি করে এই যে তোমাদের সামনে আসলাম। মুখ ধোয়া হয়েছে, এখনো কিছু কাজ করিনি। আর বারান্দার সামনে এই জায়গাটা খুব খারাপ অবস্থা হয়ে আছে, কতটা একটা গর্ত হয়েছে রান্নাঘরে, দেখছো হিসকি উঠতেছে খুব। তো সকালবেলা উঠেই এই যে প্লাস্টিকটা এখনও খুলে দেওয়া হয়নি, তাই প্লাস্টিকটা খুলে দিচ্ছি, বলতে গেলে পর্দাটা। আর এক সাইডটা একটু গুনায় লেগেছিলো, তাই ভালো করে হাতে ধরে খুলে দিলাম, নাহলে পরে ছিঁড়ে যাবে। ও সরি, ভেবেছিলাম গুনায় লেগেছে, কিন্তু পরে এখন দেখি যে বেঁধে রেখে দিয়েছে জুয়ের পাপা, যাতে হাওয়াতে না উড়ে। আর হাওয়াতে উঠলে জল পড়ার চান্স থাকে, যদিও বা নিচের দিক দিয়ে জল পড়ে না, উপর দিকটা তো হাওয়াতে ওড়ার কোনো চান্সই নেই। উপরে একটা এই যে দড়ি বেঁধে দেওয়া আছে। সকালবেলা উঠেই আবার শুরু আমার সেই ডেইলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও করা। এই ছোট্ট বাড়িটা, এই ছোট্ট ঘর আমার, আর তার সাথে আমার সিম্পল লাইফস্টাইল। তো বাপ বেটি মিলে এখানে বসে আছে, অলসতা কাটাচ্ছে মেয়ে। আরও সকালবেলা উঠে ব্রাশ করতে একদমই চায় না। আজ 2 দিন হয়ে গেল উনুনটা ওই জায়গাতেই রাখা আছে, উনুনটা একটু সরিয়ে রাখতে হবে। আর ফেটেও গিয়েছে, আজ একটু মুছে ঠিক করে নেব। এত তাড়াতাড়ি ফেটে যায়, তার মধ্যে সেদিন ওই যে হাওয়াতে জল ছিটে পড়ছিল, তো গলে গিয়েছে মাটিটা, এই আর কি। তো বাবা এখানে কাঠের কাজ করছে, আবার একটা জানালা কাটা হবে ওই ঘরের, যেই ঘরে বাবা ওরা থাকে। আর একটা যে ছোট্ট রুম আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি না বেশি একটা, কিন্তু ওই ছোট্ট রুমটা না খুব অন্ধকার ঘুটঘুটে হয়ে থাকে লাইট না জ্বালালে পরে। তো ওই দিক দিয়ে একটা মানে জানালা কাটলে পরে আলো ঢুকবে আর হাওয়া বাতাসও পাওয়া যাবে, যদিও বা কলের পার দেখা যাবে। কি আর বলবো, বৃষ্টি হলে এই একটা অসুবিধা, জামা কাপড় একদম ভিজে স্যাঁতসেঁতে হয়ে থাকে পুরো। মানে 2 দিন ধরে চেয়ার তারপরে খাটিয়ে এগুলো ভরে আছে জামা কাপড় দিয়ে। ভাঁজ করে রাখবো তো রাখবো কোথায় ভিজে থাকলে। আর আমাদের ঘরে তো আনলা নেই, সরি নেই বললাম, বাড়ন্ত, কারণ আনলাটা আমি ইচ্ছে করেই নেইনি, কারণ আমাদের ঘরে জায়গাটা অনেকটা কম। এর মধ্যে আনলা ঢুকালে পরে আরও জায়গাটা কমে যাবে। তার মধ্যে যেই আসে আমাদের ঘরে ঢুকে দেখেই বলে যে ঘরটাতে সব কিছুই আছে, শুধু ড্রেসিং টেবিল নেই। সেদিন আমার ননাস বেড়াতে এসেছিল, তো দিদি দেখে বলছিল যে ঘরটাতে এখন সব কিছুই আছে, তো শুধু একটা জিনিসের মানে কমতি, যেটা হচ্ছে ড্রেসিং টেবিল। হ্যাঁ, আমিও ভেবেছিলাম ড্রেসিং টেবিলটা নিব, কিন্তু ওই নিব করে আর নেওয়া হয় না। আর খাটের সোজাসুজি খাটের একদম পাশেই তো ওই র্যাক ঝুড়িটা রাখা আছে। সবজি তুলতে ঝুড়ি নিয়ে পুঁই শাকগুলো দেখো এখানকার কত সুন্দর হয়েছে। কয়েকটা পাতা নিব, অর্ধেক মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক খুব ভালো লাগে। আনলে না বাবাদের বাড়ি থেকে নিয়ে আসা যায়, ওদের পুঁই শাক করছে না, হ্যাঁ, কিন্তু নিজের হাতে লাগানো চারা খেতে মানে বেশি ভালো লাগে। কেচিও আনছো এবার, তাহলে সুবিধা হয় কাটতে, এগুলো থেকে আরো খুশি বেরোবে, বুঝছো। তো ঘরের ওই জায়গাটা রাখাটাই বেশি সুন্দর লাগবে দেখতে, কিন্তু ওই জায়গাটা যেহেতু খাটের একদম পাশেই পড়ে, আর এতদিন বাচ্চা ছোটো ছিল বলে, বাচ্চা যেহেতু ড্রেসিং টেবিলটা একটু নিচু টাইপের হয়, ওঠাউঠি করে, তো ভয়ই লাগে। সুন্দর লঙ্কা হয়েছে আমার কাছে, বড় বড় গুলো তোলো, ছোট গুলো থাক, যত তোলা হয় তত বেশি হয় না। আর এখন তো নেওয়ার কোনো ইচ্ছেই নেই, কারণ নতুন ঘর হচ্ছে একদম একবারে, মানে নতুন ঘর কমপ্লিট হলে তখন নেওয়া যাবে সুন্দর দেখে। ইচ্ছে থাকলেও হচ্ছে জায়গাটা নেই ঘরে, এমনিতেই দেখতে পাচ্ছ মানে চারিদিকটা বুক করা, আর ঠাকুরের সিংহাসনের ওদিকে রাখলে বেশি একটা ভালো লাগবে না দেখতে। যাই হোক, এখানে মোটামুটি অনেকগুলোই আমি পুঁই শাকের পাতা তুলে নিলাম। আর এদিকে কাকরোলের গাছ একটা উঠেছে দেখো। আমরা কিন্তু একবারও কাকরোলের বীজ বা চারা লাগাই না, ওই একটা ডাল কাটা হয় যেটা মানে শেষ পর্যন্ত, ওখান থেকে আবার কিন্তু চারা বেরিয়ে এই যে একদম জালিতে উঠে যায়। এই জিনিসটা আমার ভালো লাগে জানো, গ্রামের বাড়িতে না কাকরোলের চারা লাগাতেই হয় না, যেখানে ডাল ডুল কাটা থাকবে সেখানে জঙ্গলের মধ্যে গিয়ে দেখো যেখানে সেখানে একটা করে কাকরোলের চারা হয়েছে, এমনিতেই উঠে যায়। এবারে এতদিন পরে বুঝলাম যে শাকসবজি চাষ করার যে কি আনন্দ। অনেকেই তোমরা কমেন্ট করে বলতে যে তুমি তোমার বাড়ির পিছনের দিকটাতে চারা গাছ কিছু লাগিয়ে দিতে পারো না শাকসবজির।
আমি কথাটা শুনতামই না, শুনলেও ভাবতাম যে হবে কি হবে না। তো এবার লাগিয়ে কিন্তু দারুণ মজা পেয়েছি। ভেন্ডি বরবটি হয়েছে, এই দেখো বরবটি হয়েছে, দেখছো একটা বরবটি হয়েছে, একটাই তুলে নিলাম, নাহলে এটা বেশি পুরাট হয়ে গেলে খাওয়াও যাবে না। আর বড় হয়ে গেছে অনেক, আরো হচ্ছে। এতদিন বুঝতেই পারিনি, কারণ একদম ডালগুলোর মতো এই যে দুইটা এখানে হচ্ছে, এই দুইটা আর ওই দুইটা একদিন তুলবো। এখানে ঝিঙে হচ্ছে, মিষ্টি কুমড়োটা পড়ে গেছে নাকি, হাটটা আছে, নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে। এবার আমার চারা গাছগুলোতে একটাও যদি সবজি হয় তাও আমি ফেলবো না, নষ্ট করব না, কারণ আমার নিজের হাতে লাগানো চারা গাছ আমার ভীষণ ভালো লাগে। একটা করে হলেও সবজি তুলে তুলে অনেকগুলো সবজি হয়ে যায়। এই যে দুইটা ভেন্ডি, একটা বরবটি, পুঁই শাকের পাতা, কাঁচা লঙ্কা কয়েকটা তুলে নিলাম গাছ থেকে, মোটামুটি অনেকগুলো সবজি হয়ে গেল। কমসে কম সব কিছু মিক্স করে একসাথে তো খাওয়া যাবে। আর জুঁয়ের পাপা না ভাজা, বিশেষ করে জুঁয়ের পাপা মানে খাওয়ার পাতে বসে যদি একটা দুইটা ভাজার দানাও থাকে তাও ওর নাকি খাওয়াটা ভালো হয়। তাই দুইটা ভেন্ডি তুলে নিয়ে আসলাম, যখন ও খেতে বসবে ওই দুইটা ভেন্ডি আমি ভেজে দেবো, হয়তো বা আলু মিক্স করে। আর এখানে অর্ধেক মিষ্টি কুমড়া রেখে দিলাম আর অর্ধেকটা দিয়ে দিলাম খিচুড়িতে দেওয়ার জন্য। মা ওদিকে এবার খিচুড়ি বানাচ্ছে, আর বাকি অর্ধেকটা জুই শোনার জন্য রেখে দিলাম। মাঝে মধ্যে ও সেদ্ধ ভাত মিষ্টি কুমড়া দিলে মানে খেতে পছন্দ করে আর কি। তারপরে এই তো ঘর বারান্দাগুলো এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। জুইয়ের এখন বায়না হচ্ছে যে ডিম পোস্ট খাবে আর হচ্ছে ম্যাগি খাবে, তো ম্যাগিটা বানাবো। আর একটা আমার গাছের বরবটি নিয়েছি, অন্ধকার লাগছে দেখতে, কারেন্টটা আসে তো তাড়াতাড়ি বানিয়ে নিই। এই একটা বরবটি আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ম্যাগিতে দেবো বলে, তাহলে কালারফুল লাগবে, দেখতে ভালো লাগবে। চল ঝটপট বানিয়ে নিই। আজ মোটামুটি জুইয়ের কাশি কমে যাওয়ার কয়েকটা দিন হয়ে গেল। ডিমের একটা পুরো পাতা নিয়ে এসে রাখতে না পারলেও চেষ্টা করি প্রত্যেক দিন একটা দুটো করে ডিম নিয়ে এসে ওকে সকালবেলাটা বা 11টার দিকে সেদ্ধ ভাত খাওয়ালে তখন ডিমটা দিয়ে দিই। তো আজকেও এই সকালবেলা 2টা ডিম নিয়ে এসেছে, তো ওর আবার বায়না ডিম পোস্ট খাবে। একটু কুসুমটা মানে হাফ সেদ্ধ করা থাকে তো খেতে খুব পছন্দ করে। হালকা লবণ ছিটিয়ে দিলাম আর তারপরে নামিয়ে রেখে ভাবলাম যে ম্যাগিটা বানিয়ে দিই। ম্যাগিটা বানালাম তো ঠিকই সুন্দর করে, কিন্তু খেতে বসে 1-2 চামচ খেয়ে এখন বলছে আর খাবে না, ও খিচুড়ি খাবে। যাই হোক, পুরোটাই দেখতে পারবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি ম্যাগিটা একটু ঢেকে দিলাম, কারণ প্রথম অবস্থায় একটু শক্ত থাকে। ম্যাগিটা বানিয়ে নিচ্ছি, ডিম পোস্টটা বানিয়ে দিলাম। তো এই যে জুইয়ের ম্যাগি হয়ে গিয়েছে, আর ম্যাগিতে আমি একটু বিলেতি ধনেপাতা দিলাম, তাতে একটা সুন্দর সেন্ট আসবে। জুই চলো ওইদিকে আসো, ওইদিকে খাবো, আসো, ওখানে বসে খায় না। খাইতে বসো, তো ওইদিকে খিচুড়ি খাইতে বসছে, আমিও এখানে বসলাম খিচুড়ি খেতে। এখানে দেখো যেই ভাষাটা আমরা সবসময় ব্যবহার করি, যেভাবে কথা বলি, মানে যে জিনিসটাকে যেই নামে চিনি সেটা সেই ছোট থেকে বলে অভ্যস্ত, তাই হঠাৎ করে অন্য কিছু বলতে গেলে একটু মুখে আটকায়। যেমন ধরে নাও শাল ধনেপাতা বলি, তো এখন অনেকেই যেহেতু কমেন্ট করে বলো যে বিলেতি ধনেপাতা বলতে ওটাকে, তো আমার বাধ্য হয়ে বলতে হয়, আর বলতে গিয়ে এই যে আটকে গেল, মানে চেষ্টা করি আর কি। তবে আমি বেশি পছন্দ করি যেইভাবে আমি যেই জিনিসটা যেই নামে চিনি সেটাকে সেই নামেই বলতে। মেয়েকে এখানে বই নিয়ে বসিয়ে দিয়ে আমি আমার কাজ করছি। পরীক্ষাটা সবে শেষ হলো, তো চেষ্টা করছি ওকে একটু করে একা বই নিয়ে বসিয়ে দেওয়ার, যাতে ও একা পড়তে অভ্যস্ত হয়। মাঝে মধ্যে যদি পড়া দিয়েও আমি কিছু কাজ করতে পারি। dog মানে কুকুর, deer মানে হরিণ,
দৌড় মানে তো হচ্ছে ডি 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 আর ডি আর একে তো আকাশের পরিস্থিতি দেখে বিছানার চাদর টাদর ধুইতেই ইচ্ছে করে না যদি না শুকায়, আর সকালবেলাটা একটু কাজ থাকে বলে ধোয়াও হয় না। তো যাই হোক, এদিকে বিছানাটা ঝেড়ে নিলাম, বালিশগুলো সাইড করে সাজিয়ে রেখে দিলাম। আর এতদিন ওই সাইডের টিনগুলোতে পর্দা ছিল বলে ফুটাগুলো দেখা যায়নি, এখন এই যে ফুটাগুলো দেখা যায়। এই যে গিনি চলে যাচ্ছে বাড়িতে। চলে যাচ্ছ জুইকে না নিয়ে? জুইকে তো একবারও যাইতে বললা না। চিপস খাবে কি? একটু টাটা করে দাও, টাটা করে দাও। চলে যাচ্ছে তো দিদি, ওরা চলে যাচ্ছে তাই গিনি এসেছে জুইকে বাই বলে দিতে। আর গিনি আসলেই সারাক্ষণ জুইয়ের সাথে খেলে, জুইও গিনিকে খুব পছন্দ করে, সবসময় একসাথে খেলে। এই যে সবে আপলোডটা দিয়ে বসলাম একটু উনুনটা ঠিক করতে, মাটি আর তার সাথে জল নিয়েছি। আর এই বালতিটাতে যেহেতু হলুদ রঙটা করেছিলাম তাই একটুখানি হলুদ একটুখানি সাদা রং মিক্স হয়ে গিয়েছে, বালতির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে পুরোটাই। তো উনুনে একটু মাটি দিয়ে ফাটাগুলো বন্ধ করে দিয়ে আমি একটু মুছে নিচ্ছি। কয়েকদিন আগেই মুছেছিলাম ঘর বারান্দা, বৃষ্টি হয়ে হয়ে সব ধুয়ে নিয়ে গিয়েছে। আর হাঁটা চলাও তো কম হয় না, এই রান্নাঘরে তো সারাক্ষণই মানে যাওয়া আসা চলতেই থাকে, তাই আজ একটু আবার রান্নাঘর তারপরে বারান্দাটা মুছে নেব। এই জন্যই মাটির ঘর আমার সিমেন্ট দিয়ে একবার দুবার হলেও মুছতে লাগে, কেননা এই দেখো মাটি তুলে কেঁচো মাটি তুলে এগুলো কেঁচো মাটি তুলছে, তো তখন কেমন হয়ে যায়, মাটিটা মোছা থাকে না, একটু ভালো লাগে না। আর ঘরটা এখন আর কেঁচো মাটি তুলতে পারবে না, বুঝছো? ওই জন্য এক দুবার হলো মুছতে হবে। এটাও আমার ওই দিয়ে করতে হবে, এক দুবার আগে সিমেন্ট দিয়ে মুছে দিয়ে তারপর মাটি দিয়ে মুছতে হবে না। না ওইদিকে যা। আর আজ আর ঘরের ভিতরটা মুছবো না, এমনিতেই বেলা প্রায় 1:30-2টার মতো বাজে, তার উপরে আবার আবহাওয়া খারাপ, বৃষ্টি আসবে আবার আকাশটা দেখে মনে হচ্ছে। আর আমার কিন্তু ঘর বারান্দা মোছাও কমপ্লিট হয়েছে, ওদিকে বৃষ্টিও চলে এসেছে, তাই ঘরটা শুকানোর চান্স নেই, এই জন্য ছেড়ে দিলাম, আর একদিন মুছে নেব। আর আজ বিকেলবেলাটা ভাবছি একটু ফ্রি হয়ে একটা হেয়ার স্টাইল প্র্যাকটিস করব। ইদানিং প্রত্যেক দিনে কিছু না কিছু আমি প্র্যাকটিস করতেই থাকবো বিকেলবেলাটা, কেননা প্র্যাকটিস করা ভীষণ জরুরি। কেননা প্র্যাকটিস করলে তবেই আমি বুঝতে পারবো যে আমার ভুলটা ঠিক কোথায় হচ্ছে আর কোন কোন জিনিসটা আমার আরও ভালো করে আরও সুন্দর করে করতে হবে। আজ দুপুরবেলা রান্না হয়েছিল মাছের ঝোল, লাল শাক, আর তার সাথে ভাজা একটা ছিল, আলু ভাজা। কারণ আলু ভাজাটা সকালবেলা করা হয়েছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য, খিচুড়ির সাথে একবার করে খেয়েও নিয়েছি। আমিও স্নান করে এসে পূজাটা দিয়ে নিলাম, এদিকে আবার বৃষ্টি আসলো, স্নান করার আগেও বৃষ্টি ছিল, আবার জামা কাপড় ধুয়ে দিয়েছি কতগুলো। এই দেখো কি একটা অবস্থা, ওই যে জামা কাপড় সব ভিজে যাচ্ছে, আমার জামা কাপড়গুলো ভিজতেছে, কিছু করার নেই। আমি যখন ঘরের বারান্দা মুছতেছিলাম তখন কিন্তু জুইয়ের পাপা খাওয়া দাওয়া করে উঠে মানে ঘরের ভিতরেই শুয়েছিল, আর জুই ওই ঘরে শুয়ে আছে, তাই জিজ্ঞাসা করছিলাম মাকে যে জুই কি করছে ওখানে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, এদিকে আমার বারান্দার মাটিগুলো সাইডের দিকে ধুয়ে নিয়ে যাচ্ছে। একটু উঁচু তো করে দিয়েছি কিন্তু তারপরেও বৃষ্টির জল এই সাইডে হালকা করে আসে। আর ঘরের ওই কোনার নিচগুলো দিয়ে আগে জল ঢুকতো বৃষ্টি হলে, এখন সব চারিদিকে বন্ধ করে দিয়েছি তাই ঢুকে না। সাউন্ড কমাও। এই যে আমার ইনস্টাগ্রামের শর্ট দেখে আবার হাসতেছে একা একা মুস্কি মুস্কি। দুইটা ফুল নিয়ে এসেছে আমার জন্য, আসলে এটা আমার জন্য নয়, এটা হচ্ছে একটু আর কি হেয়ার স্টাইল আজকেও প্র্যাকটিস করব বলেছি, তো ওদের বাগানে তো খুব সুন্দর ফুল, এই যে দুইটা ফুল নিয়ে এসেছে, সুন্দর, তারা লাইটটা জ্বালানো। তো ফুল দুইটা আমি কোথায় রাখবো জুইয়ের হাতে পড়লে না শেষ হয়ে যাবে। গুড আফটারনুন বন্ধুরা, বিকেলবেলা এখন এই যে বৃষ্টিটা কমলো সবে, চা বানিয়ে নিই, চা বানিয়ে তারপরে হেয়ার স্টাইলটা করতে ধরি। জানি না কতটা কি করতে পারবো, তবে সময়ের উপর সব কিছু, তো চলো ট্রাই করি।
চেষ্টা তো করতে হবে। এরকম বিকেলবেলাটা সন্ধ্যার আগে যদি হালকা হালকা বৃষ্টি নামে তাহলে মনে হয় 1 কাপ চা খাই। তো এই যে আদা দিয়ে, একটু বেশি করে আদা দিয়ে লাল চা বানাচ্ছিলাম। এমন সময় জেঠিমা আসলো, তো একটু বেশি করেই চা বানিয়ে নিলাম আর সবার জন্য এখানে চা ঢেলে নিচ্ছি। আর আদার সাথে কিন্তু আমি এখানে একটা তেজপাতাও দিয়েছি। তেজপাতার সেন্টটা আমার খুব ভালো লাগে। তো জেঠিমা এসেছে জুয়ের পাপার কাছে মোবাইলের কিছু কাজ করিয়ে নিতে। সেদিন অর্ধেকটা করেছিল আর বাকি নাকি আরও অর্ধেক কাজ আছে, তো সেটাই করিয়ে নিচ্ছিল আর কি। না দিদি, তুমি না চা খাই না। তুমি নাও না চা না খাই। নাও খাও তুমি। ভাত খাই উঠি। ও খাবে দুই জন। কোন কে? বাবা, বাবা আর ওই লাল চা খায় না। নাও, হ্যাঁ এবার লাল চা। তো ওই তো বাবার অভ্যাস, লাল চা খায় না, দুধ চা খায়। তাই আবার দোকানে গিয়ে পাউডার দুধের প্যাকেট নিয়ে আসলো। তারপর আবার চা বানিয়ে দিলাম বাবাকে। চা বানিয়ে দেওয়ার পর এই যে, যেহেতু এরকম আমি কখনোই করিনি, তো আজ প্রথমবার। কালকে তো এমনিতেই শুধু কাল করাটা প্র্যাকটিস করলাম, আজকে একটু হেয়ার স্টাইলটা দেখি কেমন হয়। আমার ওপেন হেয়ার স্টাইল করতে ভীষণ ভালো লাগে। এর আগে আমার একটা ব্রাইডের ক্ষেত্রে শুধু করেছি ওপেন হেয়ার স্টাইল, আর তবুও ছোট্ট ওই আমার একটা সরু টং মেশিন আছে সেটা দিয়ে। তো আজকে প্রথম একটু অন্যভাবে ট্রাই করছি। তো যাই হোক, ভালোই হয়েছিল, আমার কাছে তো ভালোই লেগেছে। তবে আরও কিছু কিছু জায়গা ভুল করে ফেলেছি, যেইগুলো প্র্যাকটিস করলাম বলেই কিন্তু বুঝতে পারলাম যে রাতে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে কোন জায়গাটা মানে কমতি থেকে গিয়েছে। তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ, এই জায়গাটা এইভাবে করলে হয়তো বা আরও বেশি সুন্দর লাগতো। আর দেখবে মেকআপ তুমি যতই সুন্দর করে করো, যদি হেয়ার স্টাইলটা একটু আরও ভালো সুন্দর করে করা যায় তাহলে কিন্তু ওই মেকআপটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। ইচ্ছে আছে যদি কখনো পারি ভবিষ্যতে ক্লাস করব, কিন্তু ক্লাস করতে গেলে অনেক টাকার প্রয়োজন। তো তাই এখন সম্ভব না। এখন নিজে যতটা পারি ততটা চেষ্টা করছি ফোন দেখে দেখে প্র্যাকটিস করার। তো যাই হোক, আজ অনেকটা সময় হয়ে গেল। চুলটা হালকা ভেজা ছিল, ফ্যানের হাওয়াতে অনেকক্ষণ ধরে শুকানো হয়েছে। শোনা, ওই দিক থেকে সরব, চেয়ার ঠেয়ার। একটা হেয়ার এক্সটেনশন লাগালে খুব সুন্দর লাগতো। তবে অরিজিনাল চুল যতটুকু ছিল ততটুকুর মধ্যেই আমি করেছি। আর যেহেতু নিজে নিজে বাড়িতে প্র্যাকটিসের জন্য, এই জন্য আর কি যতটা পেরেছি কম সময়ের মধ্যে করার। যেমন দেখো, এই জায়গাটা একটু ফাঁকা দেখা যাচ্ছে, সেই জায়গাটা আমার হেয়ার দিয়ে বুক করে দিতে হতো, মানে পূর্ণ করে দিতে হতো। ফাঁকা দেখার জন্য কিন্তু ওই জায়গাটা ভালো লাগছিল না। ওই মেকআপ করা হচ্ছে ততক্ষণ না ঠিকঠাক একদম ফেসটা ফুটবে না, এই জন্য ফেসটা ছাড়াই আমি শুধু ব্যাকটা দেখাচ্ছি, পিছনটা। আর দিদির চুল হচ্ছে খুবই আচ্ছা, তোমাদের কেমন লাগলো এই হেয়ার স্টাইলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্রথমবার এরকম প্র্যাকটিস করার জন্য কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যদি তোমাদের কারো ভালো লাগে, যদি কেউ করিয়ে নিতে চাও, প্লিজ কন্ট্যাক্ট করো, সে কাছের হোক বা দূরের হোক। তো এখানে ক্যামেরা করার জন্য দাঁড় করিয়ে রেখে দিয়েছি জুয়ের পাপাকে। আর আজ ভাবছিলাম একটা মানে হেয়ার স্টাইলের সাথে শাড়িটাও পরিয়ে দেবো সুন্দর করে অন্যভাবে একটু, কিন্তু হাতে একদম সময় নেই, আমার আবার রান্না করতে হবে। মা বললো যে ভাত রান্না করাই আছে, শুধু সবজিটা বানাবো। তবুও মাছ আছে, মিষ্টি কুমড়া যে অর্ধেকটুকু ছিল সেই মিষ্টি কুমড়াটাই বানিয়ে খাবো, কিন্তু মাছের ঝোল নেই, এই জন্যই আর কি সবজিটা বানাতে হবে। এখন বাজে প্রায় 8টা, 8:30। ভাগ্যিস যে আজকে কারেন্টটা আছে। তো ঝটপট আমি সবজিটা বানিয়ে নিই, অনেক রাত হয়ে গেল। শুধু মিষ্টি কুমড়া কালকে বানিয়েছিলাম, ভালো লাগে না আজকে। আসো না এদিকে। যে কোনো কাজে করা খুবই পরিশ্রমের। এই যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেয়ার স্টাইল করতে গিয়ে আমার কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল।
সাজাতে গেলেও তাই হয়, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই কাজ, তাই না? যেহেতু এই কাজগুলো আমি পছন্দ করি। তো রাতের পরে আর ভিডিও করা হয়নি, কারণ খুব ক্লান্ত লাগছিল আর অনেক রাত হয়েছে বলে খিদেও পাচ্ছিল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।